ভাই কি অবস্থা? আজকে আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতে চলে আসছি। নাইম ভাই সাথে আছে, নাইম ভাই, আকরাম ভাই। নাইম আসলে ব্লগ করার জন্য হারাই গেছে, ওই যে আসতেছে। ওই এদিকে আসেন নাইম ভাই। ঠিক আছে, তো সত্যি অসাধারণ মুহূর্ত আজকে আমাদের খুবই ভালো লাগতেছে পতেঙ্গা সমুদ্র সৈকতে। আসলে এত ঢেউ, ঠিক আছে কি বলবো, এই যে সবাই ভিডিও করায় ব্যস্ত আজকে। আকরাম ভাই আছে, নাইম ভাই আছে, সবাই সবার মতো ব্যস্ত। তো সত্যি খুবই ভালো লাগতেছে আজকে কিন্তু পতেঙ্গা সমুদ্র সৈকতের যে কী পরিমাণ ঢেউ সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। খুব ভালো লাগতেছে আজকে। দুঃখের বিষয়, খুবই খারাপ লাগতেছে, সেটা হচ্ছে কক্সবাজারের যে অবস্থাটা, মানে অতিমাত্রায় বৃষ্টি এবং পাহাড় ধসের কারণে অনেকেই মারা গেছেন। এবং খুবই খারাপ লাগতেছে সেটা জেনে যে পরিচিত অনেকেই কক্সবাজারে বাড়ি, যারা আছে কক্সবাজারের সমুদ্র সৈকতের পরিচিত বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা আছে, তাদের জন্য কিন্তু খুবই খারাপ লাগতেছে। হ্যাঁ, তারা আসলে অনেক, কি বলবো, আমি সত্যি খুবই মর্মাহত যে কক্সবাজারে যাদের বাড়ি তারা কী অবস্থা, এখন কত কষ্ট করতেছে, বন্যার মতো অবস্থায় চলে আসছে তাদের। এই যে আজকে যে কী পরিমাণ ঢেউ পতেঙ্গা সমুদ্র সৈকতের, সেটা কিন্তু এটা থেকেই আমরা বুঝতেছি। এই যে জাহাজ, বড় বড় জাহাজগুলো দেখেন কী পরিমাণ আসতেছে অনেক দূরে। হ্যাঁ, অনেক কাছেই থাকে জাহাজ, যার কারণে আজকে অনেক ঢেউ, অনেক উত্তাল সমুদ্র সৈকত, যার কারণে কিন্তু অনেকে চলে এসে অনেক কাছে। সবাই যে যার মতো ভিডিও করা নিয়ে ব্যস্ত। এই জায়গাটা আসলে আসলে সবাই ভিডিও, আই কী অবস্থা। তো ভালো লাগতেছে আসলে, সবাই এখানে আসছে। এই মুহূর্তে আকরাম ভাই ভিডিও করতেছে। এখন কি বলবো, এটা হচ্ছে নৌবাহিনীর একটা জায়গা, বাংলাদেশ নৌবাহিনী সংরক্ষিত এলাকা। এখানে কিন্তু প্রবেশ নিষেধ। হ্যাঁ, বাংলাদেশ নেভাল একাডেমির একটা জায়গা। অনেকেই কিন্তু এই সাগর পার দিয়ে অনেকেই চলে যাচ্ছে অনেক দূরে। তো আমরা আসলে এই মুহূর্তে আছি এখানে, সাগরের ঢেউ দেখতে আসছি আজকে, যেহেতু অফিস নাই, অফে। তো যার কারণে এখানে এত পরিমাণ বাতাসের কারণে কিন্তু চুলগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। নাইম ভাই আছে এখানে। কি অবস্থা নাইম ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন এবং আপনি কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছি ভাই। কিছু প্রশ্ন করেন স্যার দেখি। আরে ভাই, আজকে তো খুবই মর্মাহত। কেন ভাই? এই যে এত লোকজন কম, অন্য দিন তো প্রচণ্ড লোকজন থাকে। হ্যাঁ, এটা আসলে যেহেতু আজকে লোকজন কম, যার কারণে কিন্তু আমরা অল্প কয়েকজন লোক পতেঙ্গা সমুদ্র সৈকতে। এখানে আসলে ক্যাব হলে ভালো হতো ভাই, বাতাসে চুল সব এলোমেলো হয়ে যাচ্ছে। ক্যাবের একটা মজা, চুল সব ক্যাব এলোমেলো হয়ে করবে যাচ্ছে হচ্ছে কারা জানেন? ক্যাব করবে হচ্ছে তাদের মাথায় চুল নেই। টাকলা হাই হাই, টাকলা মুরাদ। টাকলা মুরাদের মতো লোকজন। আসেন এদিকে যাই।